কখনো সাংবাদিক, কখনো প্রশাসনের সোর্স পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এই ব্যক্তি স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন মাহি। সাইবার বুলিং এর ফাঁদে ফেলে হয়রানি করছেন নিরীহ মানুষকে। CB24 নামে একটি ফেসবুক পেজ ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি করাই তার নেশা। তথ্য বলছে 2014 সালের দিকে কক্সবাজারের একটি লোকাল পত্রিকা অফিসে টিভি হিসেবে কাজ করতেন মাহি। সেখান থেকে হয়ে যান পত্রিকার মেকআপম্যান বা কম্পিউটার অপারেটর। তারপর হঠাৎ নিজেকে সাংবাদিক পরিচয় দিতে শুরু করেন অষ্টম শ্রেণীর গণ্ডি পার না করা মাহি। হঠাৎ করে বিভিন্ন দফতরে নিজেকে পরিচয় দিতে শুরু করেন বিষয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে। গেল 1 মাস আগে ফেসবুক ভিত্তিক এই পোর্টালের কার্ড বিক্রি করে নানা উপজেলায় দিয়েছেন প্রতিনিধি, যারা চাঁদাবাজি করতে গিয়ে নানা সময় সংবাদের শিরোনাম হয়েছেন। আওয়ামী লীগের আমলে সবচেয়ে সুবিধাভোগী এই ব্যক্তি সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অনৈতিক তদবির আদায় করতে পরিচয় দিতেন স্বৈরাচার সরকারের সাবেক গোয়েন্দা সংস্থার প্রধানের শ্যালক হিসেবে। তার ভয় দেখিয়ে বিভিন্ন দফতরের অনৈতিক সুবিধা নিতেন তিনি। কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশের একাধিক দফতরে এমন তথ্য মিলেছে, যা প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। গেল 16 বছর কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজার এজেন্ট হিসেবে প্রকাশ্যে দাপিয়ে বেড়ালেও এখন বনে গেছেন বিএনপি জামাতপন্থী সাংবাদিক সংগঠনের প্রভাবশালী সদস্য। এছাড়াও মাহিকে সদর আমো আসনের সাবেক সাংসদ সাইমন সুরার কমল সহ একাধিক জেলা আওয়ামী লীগের নেতার সঙ্গে সেলফি বাজিতে দেখা গেছে। আওয়ামী লীগ আমলের সকল কার্যক্রম মিডিয়ায় সমন্বয় করত কথিত এই সাংবাদিক। 16 বছর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তোলা সেলফি দেখিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার টাকা, যা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এত কিছুর পরও মাহি CB24 ফেসবুক পেজকে সংবাদ মাধ্যম দাবি করে নিজের স্ত্রীর নামে একটি ট্রেড লাইসেন্স ভাগিয়ে নিয়েছেন। নিজের পড়াশোনা না থাকা সত্ত্বেও এই পেজের মাধ্যমে নিজেকে বড় সাংবাদিক দাবি করে অর্থ হাতিয়ে নিচ্ছেন। সরকার অনুমোদিত কোনো পত্রিকায় কাজ না করেও মিথ্যা তথ্য ছড়ালে আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকায় এখনো, যা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। নিউজ ডেস্ক, চিটাগং ট্রিবিউন।